আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে জানাই এত জিদ কিসের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম। আর দর্শক শ্রোতা, আজকের আলোচ্য বিষয় তা হচ্ছে কবরকে আমরা কেন স্মরণ করি না। এর আলোচনা আজকের পর্বে আমরা শুনব। কিভাবে কবরকে আমরা স্মরণ রাখব, কবরকে স্মরণ রাখা সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাগিদ দিয়েছেন এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা এবং আউলিয়াগণ তারা কিভাবে কোন পদ্ধতিতে কবরকে স্মরণ করতেন, এই সম্পর্কে আমরা আলোচনা শুনব। এর পূর্বে আসুন আমরা জানব নবী রহমত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত। আল্লাহর প্রিয় নবী, নবীদের নবী, আখিরি নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ, শাফাআত লাভ করার মাধ্যম আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের যে আলোচ্য বিষয় কবরকে স্মরণ করা, এই সম্পর্কে আমরা ইবনে মাজাহ শরীফ থেকে দুটি হাদিসে মোবারকার মাধ্যমে আলোচনা শুরু করব। পর্যায়ক্রমে সাহাবা একরামের জীবনী থেকে, আউলিয়া একরামের জীবনী থেকেও আমরা আলোচনা শামিল করব। সুনানে ইবনে মাজাহ শরীফের দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 252, হাদিস নাম্বার 1571। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি তোমাদেরকে কবর জিয়ারত করা থেকে নিষেধ করতাম, এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা তা দুনিয়া বিমুখ করে এবং পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। দ্বিতীয় যে হাদিসে মোবারকা তা ইবনে মাজাহ শরীফের চতুর্থ খণ্ড, পৃষ্ঠা নাম্বার 466, হাদিস নাম্বার 4195। বর্ণনাকারী সাহাবী হচ্ছেন হযরতে সাইয়েদনা বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে এক জানাজায় অংশগ্রহণ করি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে এত বেশি কান্না করলেন, তার চোখ মোবারক থেকে প্রবাহিত অশ্রু দ্বারা মাটি ভিজে গিয়েছিল। অতঃপর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার ভাইয়েরা, এই কবরের জন্য প্রস্তুতি নাও। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপদের সরদার। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে মৃত্যু, কবর, হাসর, ফুলসিরাতের সমস্ত প্রকারের বিপদ থেকে হেফাজত, নিরাপত্তার মধ্যে যিনি আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু উম্মতের শিক্ষার জন্য, উম্মত যাতে পরকালকে স্মরণ করে, আখিরাতকে ভুলে না যায়, কবরকে ভুলে না যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করলেন। কান্না করার পরে কি বললেন, হে আমার ভাইয়েরা, এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ কর। আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত, সংস্পর্শ গ্রহণকারী শ্রেষ্ঠ সাহাবীদের মাঝে একজন
যার নাম হচ্ছে হযরতে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তিনি কবরকে কিভাবে স্মরণ করতেন, কবরকে স্মরণ করার মাধ্যমে আখিরাতকে কিভাবে স্মরণ রাখতেন, আসুন আমরা শ্রবণ করে। আমিরুল মুমিনিন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন কবরের পাশে দাঁড়াতেন তখন এত বেশি তিনি কান্না করতেন যার মাধ্যমে ওনার দাড়ি পর্যন্ত ভিজে যেত। কেউ যখন সাহাবী রসুল হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আপনি জান্নাত ও জাহান্নামের আলোচনায় এত কাঁদেন না, আপনাকে কাঁদতে দেখা যায় না, অথচ কবরের পাশে এত বেশি আপনি কান্না করেন, আপনার দাড়ি ভিজে যায়, চোখের এ পানি দ্বারা আপনার দাড়ি পর্যন্ত ভিজে যায়। এর কারণ কি? তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মনে রেখো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো পরকালের ঘাটিগুলোর মধ্যে প্রথম ঘাটি। যদি এ থেকে মুক্তি পাওয়া যায় তবে পরবর্তী ঘাটিগুলো থেকে খুব সহজে পার পাওয়া যাবে। আর যদি এর থেকে মুক্তি না মিলে তবে পরবর্তী ঘাটিগুলো এর চেয়েও আরও কঠিন হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন, কবরের চেয়েও অধিক কোনো ভয়ানক দৃশ্য আমি কখনো দেখিনি। তিরমিজি শরীফ ৪র্থ খণ্ড পৃষ্ঠা নাম্বার ১৩৮, হাদিস নাম্বার 2315। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনি তো ওই সাহাবী যিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। জান্নাতি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, যাদেরকে অনুসরণ করলে মানুষ হবে জান্নাতি। ওই সাহাবী রসুল তিনি কবরের পাশে গিয়ে কান্না করতেন, অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হতো। কিন্তু আফসোস, আমরা তো প্রতিদিন কবর দেখি, আমরা তো কবরস্থানের পাশ দিয়ে যাই, অনেক মানুষকে দাফন করতেও আমরা দেখি। আমাদের অনুভূতি কোথায়, আমাদের ফিলিংস কোথায়? আর হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি হওয়ার পরও তিনি কান্না করলেন। কান্না করার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো মানুষকে শোনাচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, কবরের চেয়ে অধিক কোনো ভয়ানক দৃশ্য আমি কখনো দেখিনি। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেন, প্রসিদ্ধ মুহাদ্দিস হযরতে ইয়াজিদ রাক্কাশি রহমতুল্লাহি তাআলা আলাইহি কবরের পাশে গিয়ে বলতেন, হে কবরে দাফনকৃত লোকেরা, হে একাকী বসবাসকারীগণ, হে ভূগর্ভের অবস্থাদি সম্পর্কে জ্ঞানীগণ, হায় আমি যদি তোমাদের কোনো আমলের সুসংবাদ পেতাম, আমি যদি জানতে পারতাম তোমরা কোন আমলের মাধ্যমে নাজাত প্রাপ্ত হয়েছ, আমি যদি জানতাম তোমরা কে কোন আমলের মাধ্যমে নাজাত প্রাপ্ত হয়েছ। এই বলে তিনি এত কান্না করতেন, এতই কান্না করতেন যার ফলে ওনার পাগড়ি ভিজে যেত। আর তিনি যখন কোনো কবর দেখতেন তখন কান্নার আওয়াজ এত বেশি হতো যেমন গরু চিৎকার করে আওয়াজ করে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হিলিয়াতুল আউলিয়ার ৪র্থ খণ্ড পৃষ্ঠা নাম্বার ১৭৩ মধ্যে এসেছে, হযরতে ঈসা বিন ওমর রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরতে আমর বিন উতবা রহমতুল্লাহি তাআলা আলাইহি রাতে নিজের ঘোড়ার উপর আরোহণ করে কবরস্থানে যেতেন। সেখানে দাঁড়িয়ে তিনি বলতেন, হে কবরবাসী, আমল নামা গুটিয়ে নেওয়া হয়েছে এবং আমল সমূহ উঠিয়ে নেওয়া হয়েছে। এরপর নিজের দু পায়ের মাঝে মাথা গুজে তিনি কান্না আরম্ভ করতেন। এভাবে সকাল হয়ে যেত, অতঃপর ফিরে এসে ফজরের নামাজে অংশগ্রহণ করতেন। প্রিয় ইসলামী ভাইরা, এই সকল ব্যক্তি যারা অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ পাকের প্রিয় হওয়ার পরও
কবরের পাশে যেতেন, কবরবাসীদের সাথে কথা বলতেন, কবরকে নিয়ে চিন্তা করতেন, নিজের কবরে যাওয়ার কথা ভাবতেন, কবরে থাকার সে বিষয়গুলো নিয়ে তিনি পর্যালোচনা করতেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বুজুর্গানে দিন কবরস্থানে গেলে আল্লাহর ভয়ে কি পরিমাণ কান্না করতেন, অথচ আমাদের অবস্থা হলো আমরা জানাজার সাথে হেসে হেসে কবরস্থানে যাই, আবার হাসতে হাসতে কবরস্থান থেকে আমরা ফিরে আসি। মুসলমানের এমন একটি যোগ ছিল, যখন মুসলমানরা মৃত ব্যক্তির লাশ বহন করে কবরের দিকে অংশগ্রহণ করতেন, তখন তারা মুখে কাপড় দিয়ে মৃত্যুর কথা স্মরণ করে তারা কান্না করতেন। যেমনইভাবে আজ মৃত ব্যক্তি আমাদের কাঁধে আরোহণ করে কবরস্থানে যাচ্ছে, কাল আমাদেরকে এভাবে কবরস্থানে নিয়ে যাওয়া হবে। তাদের এটাই চিন্তা হতো, কেউ যদি সমবেদনা প্রকাশ করতে চাইতো তবে বুঝতে পারতেন না যে মৃত ব্যক্তির প্রকৃত ওয়ারিশ কে। সবাই কান্না করত। এখন তো বর্তমানে চেনা যায় এই মৃত ব্যক্তির ওয়ারিশকে, যে সবচেয়ে বেশি কান্না করে তাকেই মানুষ ভাবতে পারে যে এই লোকটা হচ্ছে মৃত ব্যক্তির সবচেয়ে বড় ওয়ারিশ, যেহেতু তার কান্না বেশি। কিন্তু তখনকার অবস্থা এমন ছিল, প্রত্যেকেই একসাথে তাদের মৃত্যুর কথা স্মরণ করে তারা কান্না করতেন, নিজের অবস্থার কথা স্মরণ করে কান্না করতেন। আমরাও কবরস্থানে যাই যখন কোনো ব্যক্তিকে দাফন করার প্রয়োজন হয়, তখন হয়তো বা আমরা কবরে যাই। কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ ওয়ালা যারা, তারা কবরকে স্মরণ করার জন্যই কবরস্থানে যেতেন, আখেরাতকে স্মরণ করার জন্য কবরস্থানে যেতেন। হযরতে সৈয়দুনা হাসান বিন সালেহ রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন কবরস্থানের পাশ দিয়ে যেতেন, তখন বলতেন, হে কবরেরা, তোমাদের প্রকাশ অবস্থা খুব ভালো, কিন্তু বিপদ তোমাদের পেটে। হযরতে সৈয়দুনা আতা সুলামি রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র অভ্যাস ছিল, যখন রাত হতো তিনি কবরস্থানের দিকে চলে যেতেন এবং বলতেন, হে কবরবাসীরা, তোমরা মৃত্যু বরণ করেছ, হাই মৃত্যু, তোমরা নিজেদের আমল দেখেছ, হাই আমল। অতঃপর তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি হাই হাই কাল আতাও কবরে যাবে, এভাবে কান্না করতে করতে সারা রাত অতিবাহিত করতে, গুনাহে ভরা জীবন অতিবাহিত করে মৃত্যুবরণকারীদের জন্য কিরূপ যন্ত্রণার অবস্থা হবে যখন কবরে সে সব কিছু দেখবে, শুনবে, সে বুঝতে পারবে। আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মৃত ব্যক্তি এই বিষয়টি বুঝতে পারে, তাকে কে গোসল দিচ্ছে, কে কাঁধে উঠাচ্ছে, তাকে কে কবরে নামাচ্ছে। যখন কবরে নামানো হবে তখন কি অবস্থা হবে। হযরতে সাইয়্যিদুনা আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাকে নিজের একাকিত্বের দিনের কথা বলবো না? তা সেই দিন যখন আমাকে কবরে একাকী নামিয়ে দেওয়া হবে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার কিতাবের মধ্যে কবরে এক প্রতিবেশী অপর প্রতিবেশীর সাথে কিভাবে কথোপকথন করেন সে সম্পর্কে লিখেন। যখন গুনাহগার মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, তার উপর আযাবের ধারাবাহিকতা শুরু হয়ে যায়, তখন তার প্রতিবেশী মৃতরা তাকে বলে, হে আমাদের প্রতিবেশী এবং আমাদের পরে দুনিয়ায় অবস্থানকারী, তোমার জন্য কি আমাদের অবস্থা থেকে শিক্ষণীয় বিষয় ছিল না? তোমার পূর্বে দুনিয়ায় থেকে চলে যাওয়া কি তোমার জন্য চিন্তা করার বিষয় ছিল না? তুমি কি আমাদের আমলের ধারাবাহিকতা বন্ধ হয়ে যাওয়া দেখোনি? তোমার তো সুযোগ ছিল, তুমি সেই নেকিগুলো কেন করোনি যে নেকিগুলো তোমার ভাইয়েরা করতে পারেনি? মাটির কোণা থেকে তাকে বলবে, হে প্রকাশ্য দুনিয়ায় চাকচিক্যে দ্বারা ধোঁকা খাওয়া ব্যক্তি, তুমি তা থেকে কেন শিক্ষা গ্রহণ করনি? যারা তোমার পূর্বে এখানে এসেছে তারাও দুনিয়ায় ধোঁকা খেয়েছিল। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বাস্তবতা হচ্ছে প্রত্যেক মৃত্যুবরণ করতেই মূলত এই বার্তা দিয়ে যায়। এই বার্তা
শুনিয়ে যায় যেভাবে আমি মারা গেলাম ঠিক সেভাবে তোমাকেও একদিন মরতে হবে। যেভাবে আমাকে কয়েক মন মাটির নিচে দাফন করা হচ্ছে ঠিক সেইভাবে তোমাকেও দাফন করা হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, ওই জানাজা মৃত ব্যক্তি যেতে যেতে সে এভাবে বলতে থাকে, হেই দুনিয়াবাসী, হেই মানুষেরা, শোনো, আমার পিছনে পিছনে তোমরা চলে আসবে, আমি তোমাদের জন্য পথ প্রদর্শক। যেভাবে আমি চলে যাচ্ছি এভাবে তোমাদেরকেও একদিন আসতে হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরতে সৈয়দনা আতা বিন ইয়াসার রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় তখন সর্বপ্রথম তার আমল এসে তার বাম উরুতে নাড়া দিয়ে বলে, আমি হচ্ছি তোমার আমল। সে মৃত ব্যক্তি জিজ্ঞাসা করবে, আমার সন্তান সন্ততি কোথায়, আমার নিয়ামত, আমার সম্পদ কোথায়? তখন আমল বলবে, এইসব সব তোমার পিছনে রয়ে গিয়েছে, আমি ব্যতীত আর কেউ তোমার সাথে কবরে আসেনি। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরতে সৈয়দনা সাবিত বুনানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি কবরস্থানে প্রবেশ করলাম, যখন সেখান থেকে বের হতে লাগলাম তখন উচ্চস্বরে কেউ বলল, হে সাবিত, এই কবরবাসীদের নীরবতা দেখে ধোঁকা খেও না, এদের মধ্যে অসংখ্য লোক বিষণ্ণ অবস্থায় বিপদে রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরতে সৈয়দনা রাবি বিন খুজাইম রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের ঘরে একটি কবর খুঁতে রেখেছিলেন। যখনই তিনি নিজের অন্তরের কোনো কঠোরতা অনুভব করতেন, সাথে সাথে তিনি ওই কবরের মধ্যে শুয়ে পড়তেন। যতক্ষণ আল্লাহ তাআলা চাইতে তিনি ততক্ষণ সেখানে অবস্থান করতেন। অতঃপর তিনি পবিত্র কোরআনুল করিমের 18 পারা সূরা মুমিনুন এর 99 এবং 100 নম্বর এই আয়াতের এই অংশটুকু তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি তেলাওয়াত করতেন। রব্বিরজিউনি, হে আমার রব, আমাকে পুনরায় ফেরত পাঠান, হয়তো আমি তখন কিছু পূর্ণ অর্জন করব তাতে যা আমি ছেড়ে এসেছি। অতঃপর তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের নফসের দিকে মনোনিবেশ করে বলতেন, হে রাবি, এখন তোমাকে আবার ফিরিয়ে দেওয়া হলো। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন আল্লাহ পাকের নেক যাদের রাত অতিবাহিত হয় ইবাদতে, যাদের দিন অতিবাহিত হয় রোজা পালনে, তারা আখিরাতকে স্মরণ রাখার জন্য, কবরকে স্মরণ রাখার জন্য ঘরের মধ্যে কবর খুঁতে এভাবে আখিরাতকে স্মরণ করতেন। কোরআনুল কারীমের আয়াতে মোবারকা তেলাওয়াত করতেন, যে আয়াতের মধ্যে আখিরাতের স্মরণ, যে আয়াতের মধ্যে পরকালের স্মরণ, আল্লাহ পাকের সেই নেক বান্দাদের ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও আখিরাতকে স্মরণ করার, বিশেষ করে বেশি থেকে বেশি পরিমাণে কবরকে স্মরণ করার তৌফিক দিক। যখন অন্ধকার হয়ে যায় ঘর, বিদ্যুৎ চলে যায়, তখন আমরা কবরকে স্মরণ করি। যখন অন্ধকার রাস্তা দিয়ে যখন আমরা হেঁটে যাই, তখন আমরা কবরকে স্মরণ করি। যখন আমরা একাকিত্ব হয়ে যাই, কেউ আপনার পাশে নেই, তখন আমরা কবরকে স্মরণ করি। যখন রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো একটি কবরস্থান নজরে এসে যায়, তখন কবরকে নিয়ে একটু স্মরণ করি। যখন কোনো ব্যক্তিকে মানুষ কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে জানাজা, তখন একটু কবরকে আমরা স্মরণ করি। এই কবরের স্মরণ করা আমার আপনার নেকির দিকে নিয়ে আসবে। এই কবরকে স্মরণ করা মাধ্যমে আমি আপনার গুনাহ থেকে বাঁচতে পারবো, নেক আমল করতে পারবো, নেকির প্রতি মহব্বত, আখিরাতের প্রতি মহব্বত আমাদের সৃষ্টি হবে। হযরতে সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে বসা ছিলেন।
এই সম্পর্কে তাকে যখন জিজ্ঞাসা করা হলো তিনি উত্তর দিলেন, আমি এমন লোকদের নিকট বসেছি যারা আখিরাতের স্মরণ করিয়ে দেয় এবং যখন উঠে যায় তখন তারা আমার গীবত করে না। আখিরাতকে স্মরণ করিয়ে দেওয়ার একটি উত্তম মাধ্যম তা হচ্ছে প্রিয় ইসলামী ভাইয়েরা কবর জিয়ারত, কবরের পাশে যাওয়া, কবরের পাশে অবস্থান করা। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারক, আমি তোমাদেরকে কবর জিয়ারত করে নিষেধ করেছি, কিন্তু তোমরা এখন কবর জিয়ারত করো, এর মাধ্যমে আখিরাতের কথা স্মরণ হয়ে যায়। হযরতে সৈয়দনা জাফর বিন মুহাম্মদ রহমতুল্লাহ তাআলা আলাইহি রাতে কবরস্থানে তাশরিফ নিয়ে যেতেন। অতঃপর বলতেন, হে কবরবাসীরা, কি ব্যাপার, আমি তোমাদেরকে ডাকছি অথচ তোমরা উত্তর দিচ্ছ না। অতঃপর বলতেন, আল্লাহ তাআলার কসম, এদের উত্তর দেওয়াতে কোনো প্রতিবন্ধকতা রয়েছে, মূলত যেন আমিও এদের অন্তর্ভুক্ত। অতঃপর ফজর সময় উদিত পর্যন্ত তিনি নফল নামাজ আদায় করতেন। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমিরুল মুমিনিন হযরতে সৈয়দনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা একবার তার কোন এক বন্ধুকে বলেন, ভাই, মৃত্যুর স্মরণ আমার ঘুম কেড়ে নিয়েছে, আমি রাতভর জেগে থাকি, কবরবাসীদের সম্পর্কে ভাবতে থাকি। হে ভাই, যদি তুমি 3 দিন পর কোনো মৃত ব্যক্তিকে কবরের মধ্যে দেখো, তবে জীবনে অনেক দিন তার সাথে থাকার পরও তোমার তাকে দেখে আতঙ্ক বিরাজ করবে, এবং যখন তুমি তার কবরের অভ্যন্তরীণ অংশ দেখো, যাতে কীট পতঙ্গ বিচরণ করছে, তার শরীরকে খাচ্ছে, পুঁজ বের হচ্ছে, মারাত্মক দুর্গন্ধ আসছে, আর কাপড়ও ময়লা হয়ে গিয়েছে। হায় হায়, ভাবুন তো একবার এই মৃত ব্যক্তি যখন জীবিত ছিল তখন কতই না সুন্দর ছিল, সুগন্ধি, উন্নত মানের ব্যবহার করত, উন্নত মানের পোশাক পরিধান করত। বর্ণনাকারী বলেন, এতটুকু বলার পর তার মধ্যে ভাবাবেগ সৃষ্টি হলো, আর একটি চিৎকার দিয়ে তিনি বেহুশ হয়ে গেলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরতে সৈয়দনা আহমদ বিন হারাব রহমতুল্লাহ তাআলা আলাইহি কীভাবে কবরকে স্মরণ করতেন, আসুন আমরা শুনি। ওই ব্যক্তির প্রতি জমিন মাটি আশ্চর্যান্বিত হয় যে নিজের স্বপ্নের ঘরকে পরিপাটি করে আর শোয়ার জন্য নরম বিছানা বিছিয়ে থাকে। জমিন তাকে বলে, হে আদম সন্তান, তুমি আমার মাঝে অনেক দিন যাবৎ পচে গলে যাওয়াকে কেন স্মরণ করছো না? মনে রাখবে, আমার এবং তোমার মাঝে অনেক কিছু আড়াল হবে না, তোমাকে মাটির উপর কোনো তোষক ছাড়াই রেখে দেওয়া হবে। কবর প্রতিদিন আমাকে আপনাকে, প্রতি মানুষকে কবরের কথা স্মরণ করে দিয়ে কবর ডাকতে থাকে। কবর আমাকে আপনাকে স্মরণ করিয়ে দেয় যাতে আমরা ভুলে না যাই, আমিও একদিন যে চলে যাব। আমার এই নরম বিছানা, আমার এই উন্নত মানের পোশাক, আমার এই উন্নত মানের সুগন্ধি, যা কিছু আজকে আমার বডিতে, আমার শরীরে, আমার আপনার শরীরে, তা সব কিছু সেখানে পচে গলে শেষ হয়ে যাবে। হ্যাঁ, যারা নেককার হবে, যারা ফরহেজগার হবে, যারা আল্লাহওয়ালা হবে, তাদের হিসাব আলাদা। তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে কবর প্রশস্ত হয়ে যাবে, তাদের কবর জান্নাতের বাগান হয়ে যাবে, তাদের কবরে জান্নাতে খুশবু এসে হাজির হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন না আমরা যে সকল বুজুর্গানে দিন, সাহাবায়ে কেরামদের, তাবেঈদের, আল্লাহ পাকের নেক বান্দা যারা, তাদের থেকে আমরা শুনলাম, এভাবে শুধু এই সকল আল্লাহর ওলি নয়, অসংখ্য অগণিত আউলিয়া কেরামের জীবনীতে পাওয়া যাবে তারা কোনো না কোনো মাধ্যমে প্রতিনিয়ত তারা কবরকে স্মরণ করতেন। আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনীর মধ্যে পাওয়া যায়, তিনি একটি স্থানের মধ্যে অথবা ওনার ঘরের পাশে তিনি কবর খনন করেছে। কমবেশ 56 বার তিনি বাইতুল্লাহ শরীফের হজ পালন করার পরে তিনি আবার ওই কবরের মধ্যে নেমে তিনি এত কান্না করলেন, এতই কান্না করলেন, এতই কান্না করলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, ওনার
কান্নার চোখের পানি দ্বারা ওই কবরের মাটি কাদা হয়ে গেল, কবরের মাটি ভিজে গেল। ইনি তো ওই মহান ব্যক্তি যিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে গিয়ে যখন সালাম করলেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমামে আজম আবু হানিফার সালামের উত্তর দিয়েছে। ইনি তো ওই মহান ব্যক্তি যার অনুসরণ করে, যার অনুকরণ করে আজ পর্যন্ত পৃথিবীর হাজারো লক্ষ মানুষ হেদায়তের পথ পাচ্ছে, সঠিক পথ পাচ্ছে, গুমরাহির পথ ত্যাগ করে সঠিক পথের দিশা পাচ্ছে। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকা শুনলাম কবরকে যাতে স্মরণ করা হয়, সাহাবা ইকরামের জীবনে শুনলাম যাতে কবরকে স্মরণ করা হয়, তাবেঈদের জীবনে শুনলাম তারা কবরে চলে যেতেন, রাতে চলে যেতেন, সারা রাত কবরের পাশে থাকতেন, জিয়ারত করতে যেতেন, সেখানে গিয়ে কবরকে স্মরণ করে তারা কান্না করতেন। আমরা কবরকে ভুলে গেলাম, কবরে যাওয়াকে আমরা ভুলে গেলাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন না আমরা কবরস্থানে যাব, কবরস্থানে গিয়ে আখিরাতের কথা আমরা স্মরণ করব। যখন আমরা একাকী হব তখনও কবরকে স্মরণ করব। যখন রাতের অন্ধকার হয়ে যাবে তখন আমরা কবরকে আমরা স্মরণ করব। এই কবরের স্মরণ আমাদের অন্তর থেকে দুনিয়ার মহব্বতটাকে বের করে আখিরাতের মহব্বত চলে আসবে, নেকির মহব্বত চলে আসবে, আল্লাহ পাকের মহব্বত চলে আসবে, আল্লাহ পাকের ভয় আমাদের মাঝে চলে আসবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর স্মরণ, আখিরাতের স্মরণ আল্লাহ আমাদেরকে নসিব করুক। এই স্মরণ আমাকে আপনাকে যাতে গুনাহ থেকে বাঁচিয়ে নেক আমলের জিন্দিগি আমরা গঠন করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।